আমার আজকের রেসিপি ভাইফোঁটা স্পেশাল মিষ্টি। ভাইফোঁটা মানে মিষ্টি গন্ধ, ভালোবাসার স্পর্শ। তো আজ বানাবো এমন একটা মিষ্টি যেটা খেলে ছোটোবেলার সেই ভাইফোঁটার দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তো এবার ভাইফোঁটা আর দোকানে নয়, ঘরোয়া পদ্ধতি এই খাজা মিষ্টিটা বানিয়ে নেবো আর কি। এই মিষ্টিটা বেশ ক্রিস্পি হয়, একদম মেল্ট ইন মাউথ। তো চলুন বানিয়ে ফেলা যাক। খুবই সহজ একটা মিষ্টি। তো এর জন্য প্রথমে আগে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে মেজারিং কাপের পরিবর্তে অন্য কোনো কাপ, বাটি, তবে যেটা মেপে নেবেন সব উপকরণের রেশিওগুলো যেন ঠিক থাকে, তাহলেই হবে আর কি। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিলাম একদম অল্প নুন, ওই 1/4 টিস্পুন মতো নুন দিলাম। কারণ যে কোনো মিষ্টিতে না একটু নুন দিলে মিষ্টির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই সাদা তেল 1 টেবিল স্পুন। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু জিনিসটা আরও খাজা হয় আর কি, মানে খুব ক্রিস্পি হয় আর কি। তো এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ঘষে ঘষে ওই ময়দাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মানে নুন আর তেলটা মানে পুরো ময়দাটার মধ্যে যেন খুব ভালোভাবে মিশে যায়। এই যে দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে এবারে মিশিয়ে নিয়েছি। এই যে এবারে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও যেন না হয়ে যায়। আর এই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো, কারণ একবারে যদি বেশি জল পড়ে যায় তাহলে নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা ভালো তৈরি হবে না। তাই একটু একটু জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নিতে হবে। সেমি সফট বলতে পারেন, মানে খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্ত না। খুব বেশি শক্ত হলে তারপর বেলতে পারা যাবে না, অসুবিধা হবে। তো এই যে দেখুন, ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে এবারে এটা একটা ঢাকা দিয়ে রাখবো ওই মিনিট 10-এর জন্য, মানে রেস্টে রেখে দেবো আর কি। এটা রেস্টে থাক, ততক্ষণে চলুন চিনির রসটা বানিয়ে নিই। এটাও বানানো খুব সহজ। এর জন্য ওই যে মেজারিং কাপ মেপে ময়দা নিয়েছিলাম ওই কাপ মেপে 1 কাপ চিনি নিলাম আর 1 কাপ জল নিয়ে নিলাম। তো আপনারা যেই কাপ হোক, বাটি হোক, যেটা মেপে নেবেন সেই অনুযায়ী এভাবে জল আর চিনিটা নিয়ে নেবেন। এবারে ওই চিনিটা গোলা অবধি এটাকে নেড়ে যেতে হবে। দেখুন আস্তে আস্তে ফোটা শুরু করেছে, কিন্তু চিনিটা এখনও অবধি গলেনি। তো এটা আর কিছুক্ষণ একটু ফুটুক। এবারে দেখুন চিনিটা কিন্তু একেবারে গলে গেছে। এই যে এই সময় এখানে দিয়ে দেবো আমি কিছু জাফরান বা কেশর আর কি। আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন, তবে এই জাফরান কয়েকটা দিলে হবে কি, এতে কালারটাও বেশ সুন্দর আসবে। আর প্রত্যেকটা মিষ্টির ওপরে এই যে কেশরের দানাগুলো এক একটা থাকবে, ওটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। আর মিষ্টিটা খেতে তো অবশ্যই খুবই ভালো হয়, আগেই বললাম। তো এবারে এটাকে ফুটিয়ে নেব মোটামুটি ওই মিনিট 5 মতো, তাহলে রসটা হয়ে যাবে। একদম একটার দরকার নেই, বেশ একটু চিপচিপে হলেই হবে। আবার একদম পাতলা রস হলেও কিন্তু হবে না, একটুখানি গাঢ়, মানে যে চিটচিটে হতে হবে। যে দেখুন রসটা মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। তো এটাই যে এবারে হয়ে গেছে, দেখাচ্ছি। এ দেখুন, একটা তারও নয়, এই যে বেশ একটা চিটচিটে হয়েছে রসটা। তো মোটামুটি চিনির রস কিন্তু আমার কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লেবুর রস। লেবুর রস দিলে হবে কি, চিনির রস অনেক সময় দেখবেন ঠান্ডা হয়ে গেলে না ওই চিনিগুলো দানা দানা বেঁধে যায়। তো লেবুর রস দিলে ওই দানা দানাটা হবে না বা ক্রিস্টালাইজ হবে না আর কি। তো লেবুর রস দিয়ে ওই লেবুর খোসাটা ওর মধ্যেই দিয়ে দেবো। এবারে ফ্লেমটাকে অফ করে এটা রেখে দেবো। মিষ্টিটা যখন তৈরি করবেন খেয়াল রাখবেন ওই চিনির রসটা কিন্তু উষ্ণ গরম হওয়া চাই, একেবারে ঠান্ডা হলে হবে না। তো এবারে আরেকটা মিশ্রণ তৈরি করে নেবো। তার জন্য একটা বাটিতে ওই 2 টেবিল স্পুন মতো ময়দা নিয়ে নিলাম, আর এর সাথে নেব 3 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আর ঘিয়ের বদলে সাদা তেলও মানে ব্যবহার করতে পারেন। আর ঘিটা আমি যেরকম গলিয়ে নিয়ে নিই, আপনারা একটু গলিয়ে নিলে কিন্তু এটা গুলতে সুবিধা হবে। এই যে দেখুন মিশ্রণটা কিন্তু রেডি। এটা খুব পাতলা হবে না, আবার একদম ঘন, ভীষণ ঘনও হবে না, কিন্তু স্প্রেড করা যায়, মানে ছড়ানো যায় ভালোভাবে, সেরকমভাবে। এই যে দেখুন একটা ওই রিবনের মতো করে পড়ছে। এই যে এরকম ঘনত্ব হবে এই মিশ্রণটার। তো এই মিশ্রণটাও রেডি হয়ে গেল। এটাকে এবারে পাশে সরিয়ে রাখবো। এবারে ওই যে ময়দাটা মেখে রেখেছিলাম রেস্টে, 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নেব। এই যে ময়দাটা,
আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে আগের থেকে। তো এটাকে আবারও একটুখানি ভালো করে ডলে নিয়ে এবারে এটাকে বেলে নিতে হবে একটু পাতলা করে। এই খাজাটা কিন্তু আরেক রকমভাবেও করা যায়, আপনারা চাইলে সেই পদ্ধতিটাও আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। আজকে আর সেটা করিনি, আজকে একরকমভাবেই করেছি। এইভাবে করে কিন্তু আমিও এই প্রথম করলাম আর কি। তো যাই হোক, এবারে এটাকে বেশ একটু পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন, এটা বেলা হয়ে গেছে। একেবারে গোলই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট পাতলা করে একটু বেলে নিলেই হবে। এবারে ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, বললাম না এটা যেন স্প্রেড করা যায় ভালোভাবে, সেরকমভাবে মানে ঘনত্বটা রাখতে হবে। এবারে এটা ওই বেলে রাখা যে রুটিটা সেটার মধ্যে বা পরোটা যাই বলুন না কেন, তো সেটার মধ্যে এটাকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে কোনো ব্রাশের সাহায্যেও এটাকে এই রুটিটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন পুরো রুটিটার মধ্যে ভালোভাবে এই মিশ্রণটা লাগানো যায়। দেখুন, এটা খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে কিছু শুকনো ময়দা এভাবে করে ছড়িয়ে দেব। এবারে এটাকে একটা রোল করে নিতে হবে। খুব টাইট করে রোলটা হলে ভালো হয়। তো এই যে এভাবে করে দেখুন, পেঁচিয়ে পেঁচিয়ে রোলটা করে নিতে হবে। রোলটা একটু টাইট করে করতে পারলে খুব ভালো হয়, তাহলে কিন্তু লেয়ারগুলো ভীষণ ভালোভাবে পড়বে। তো আমি অতটা টাইট করে আমার হয়তো হয়নি, দেখিয়ে দিচ্ছি আমি, দাঁড়ান আগে রোলটা করে নিই ভালো করে। এই যে কমপ্লিট, খুব সহজ বানানো, কিন্তু খালি রোলটা একটু টাইট করে করতে হবে। এই যে এবারে কোনো জল ফল লাগবে না, একটু এভাবে ঘুরিয়ে নিলেই হবে। এবারে এগুলোকে কেটে নিতে হবে ওই 1 ইঞ্চি মতো লম্বা লম্বা করে। এই যে দেখুন, এভাবে করে কেটে নিতে হবে। বললাম না, এই খাজাটা কিন্তু আরেকটা পদ্ধতিতেও বানানো যায়। তো আপনারা চাইলে যদি মনে করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটাও কিন্তু খুবই সহজ। তো এভাবে করে কেটে নিলাম। আর এই যে দেখুন, বললাম না যে আমারটা খুব টাইট করে পেঁচাতে পারিনি, যার জন্য একটু এরকম ফাঁকা রয়ে গেছে। তাতে অসুবিধা কিছু হবে না, লেয়ার কিন্তু পড়বেই। তবে টাইট করে হলে হবে কি, লেয়ারগুলো আরও অনেক বেশি পড়বে। তো এবারে এটাকে একটু বেলে নেব। এবার সরিয়ে নিই। এই দেখুন, ওপর থেকে এভাবে করে একটু চেপে নেব। এবারে এটা একটু পাতলা করে, খুব বেশি পাতলা না, আবার এর মোটা থাকলেও তো হবে না, তো একটু পাতলা করে এভাবে করে বেলে নিতে হবে। পাশ থেকে যদি একটু বেরিয়ে আসে কোনো অসুবিধা নেই, একটু চেপে নেবেন, চেপে আবার বেলে নেবেন আর কি, কোনো প্রবলেম হবে না। এই যে দেখুন, এখনও পর্যন্ত যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এই যে এই রকম পাতলা হবে জিনিসটা। তা হয়ে গেল একটা খাজা রেডি। এভাবে করে প্রত্যেকটা আর কি যে কেটে কেটে রেখেছি এগুলো এভাবে করে প্রথম থেকে ওপর দিকে আগে একটুখানি চাপ দিয়ে নেবেন হাত দিয়ে, এবার বেলে নিতে হবে একটু পাতলা করে, ব্যাস তাহলেই হয়ে যাবে। একেবারে সহজ পদ্ধতি। তো এভাবে করে খাজাটা বানিয়ে নেবেন। এই যে এভাবে করে সবগুলো কিন্তু বেলে নিতে হবে আগে। খেয়াল রাখবেন একদম মোটা যেন না হয়, আবার একদম ফিনফিনে পাতলা না, যেরকম দেখালাম সেরকম। এই যে এগুলো বেলা হয়ে গেছে, এবার ভাজার পালা। তার জন্য ওভেনে আর কি ফ্রাইং প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। এবারে তেলটা একটু মাঝারি গরম হলে, খুব বেশি গরম কিন্তু করব না, তখন ওই বেলে রাখা যে খাজাগুলো সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। গরমটা বুঝতে পারছেন, খাজাগুলো দেওয়ার সাথে সাথে পাশ থেকে এই যে বুদবুদি কাটছে, মানে অল্প অল্প করে, এই যে ঠিক এরকম ধরনের, খুব বেশি গরম কিন্তু তেল হওয়ার দরকার নেই। আর এগুলো তেলে ছাড়ার সাথে সাথে নাড়ারও দরকার নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে এগুলো ভেসে উঠছে তেলের মধ্যে। এই যে দেখুন, এভাবে করে ভেসে উঠবে, কাজে তেলে দিয়ে এটাকে নেড়ে সাথে সাথে উল্টাতে হবে, এরকম কোনো ব্যাপার না। এবার কোনো ভোঁতা ছুরি হোক বা ওই চামচের পিছন হোক দিয়ে একটুখানি লেয়ারগুলো এভাবে করে আস্তে, মানে খুব হালকা হাতে এভাবে করে একটু ভেঙে দিলেই হবে। এই যে তাতে আর কি লেয়ারগুলো আরও বেশি প্রমিনেন্ট হবে, আরও বেশি স্পষ্ট হয়ে আসবে। এই যে দেখছেন তো লেয়ারগুলো কতটা পড়েছে। এই যে এবারে এটাকে আর কি উল্টে পাল্টে ওই মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজলে না এটা আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এগুলোতে একটু সাদা সাদাই হয়, দোকানে দেখেছেন তো খাজা মিষ্টিগুলো একটু সাদা সাদা হয়। আমি অবশ্য দুরকমই করেছি, কারণ আমাদের বাড়ি কেউ ওরকম দোকানের মতো সাদা পছন্দ করে, আবার কেউ একটু কড়া পছন্দ করে, তাই আমি দুরকমভাবে ভেজে নিয়েছি, মানে দুটো লটে। তো এই যে দেখুন, এবারে এটাকে এভাবে উল্টে দেবো আর কি।
তো এভাবে উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নেব। একদম কম সময় লাগে, একদমই বেশি সময় লাগে না। যদিও এই আঁচটা মাঝারি থেকে কমের দিকেই থাকে, তাতেও এটা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। দেখুন এগুলো ভাজা কিন্তু কমপ্লিট। এই যে দেখে বুঝতে পারছে না যে কীরকম ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যায়। তারপরে থালাতে যখন ঢালবো দেখবেন আওয়াজটা, যে ওই আওয়াজেও বুঝতে পারবেন যে এগুলো ভীষণ ক্রিস্পি হয়। তো এগুলো তো ভাজা কমপ্লিট, এবারে তুলে নেব। আগেই বললাম যে এগুলো ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশি সময় কিন্তু লাগে না। লেয়ারগুলো দেখেছেন কি সুন্দর ফুটে উঠে, যেন দোকানে থাকে না, ঠিক ওরকমই। তো এভাবে করে এই যে দেখেছেন, তো আওয়াজটা দেখে বুঝতে পারছেন যে এটা খুবই ক্রিস্পি হয়। তো এভাবে করে আবার ওই পরের লটটা ভেজে নিতে হবে। অবশ্যই ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে তারপরে এগুলো দিতে হবে, নাহলে কিন্তু ওই মানে ক্রিস্পি ভাবটা লেয়ারগুলো সেভাবে করে আসবে না আর কি, পুড়ে যাবে। এই যে একই রকম একটুখানি ওই ছুরির সামনেটা বা চামচি পিছন দিয়ে এই যে লেয়ারগুলো একটুখানি আলাদা আলাদা করে দিলাম। তারপরে উল্টে পাল্টে একই রকমভাবে ভাজা। আগের লটটা একটু সাদাটে ভেজেছিলাম দোকানের মতো, আর এই লটটা আবার পরিবারের বাকিজন যারা কড়া ভালোবাসে তাদের জন্য একটু লাল করে ভাজলাম। তো সব ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবারে এগুলো রসে দেওয়া পালা। তো আমি করেছি কি, এই যে রসটা, এটা একটা চামচের সাহায্যে বা হাতার সাহায্যে এই মিষ্টিগুলো ওপরে একটু এভাবে করে ছড়িয়ে দিয়েছি। এই যে আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলো রসে ডুবিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এই খাজাগুলো রসে একটুখানি মাখিয়ে নিয়ে সাথে সাথে তুলে নিতে হবে, রাখা যাবে না কিন্তু রসের মধ্যে। যদি রেখে দেন তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে, আর ভালো হতো লাগবে না, নরম হয়ে গেলে তো সেই ব্যাপারটাই আসবে না। তাই এগুলো রসে জাস্ট একটু ডুবিয়ে তুলে নিতে পারেন। তো আমি এভাবে হাতের সাহায্যে ওপর থেকে রসগুলো ছড়িয়ে দিচ্ছি, আর যেহেতু লেয়ার আছে রসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টি ভেতর অবধি পৌঁছে যাবে। আর দেখুন জাফরান দেওয়ার ফলে হচ্ছে কি, এই জাফরানগুলো মিষ্টির ওপরে পড়ছে, তাতে করে আলাদা করে এগুলোকে আর সাজানোর প্রয়োজন পড়ছে না, এমনিতেই দেখতে সুন্দর লাগবে। তো এবার আপনাদের ভাইফোঁটা হোক আরও মিষ্টি, আর দোকানের নয়, নিজের হাতে বানানো খাজা দিয়ে ভাইফোঁটা সারুন। আর অন্যান্য মিষ্টি তো রয়েছে বা অন্যান্য উপকরণও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।